আলী সহিহ বুখারীর বর্ণনা আছে, হযরত আলী বলেন ফাশাক্কাতুহা বাইনান নিসা, আমি এটা টুকরা টুকরা করে ওড়না বানাইলাম আর নারীদেরকে ওড়না হিসাবে পরিধান করার জন্য দিয়ে দিলাম। এখান থেকে বোঝা যায় নারীদের জন্য রেশম বৈধ, নারীদের জন্য রেশম বৈধ আছে, এটা এখান থেকে বোঝা যায় হাদিস থেকে। তাহলে আমরা কি শিখলাম? এক নাম্বার, পুরুষের জন্য রেশম হারাম, নারীর জন্য রেশম বৈধটা বুঝলাম। দুই, পুরুষ নারীর পোশাক পরবে না। তিন, নারী পুরুষের পোশাক পরবে না। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। ওই পুরুষের উপর আল্লাহ নবী অভিশাপ দেয়, ওই পুরুষকে আল্লাহ নবী অভিশাপ দেয় যে পুরুষ নারীর পোশাক পরে, আর ওই নারীকে আল্লাহ নবী অভিশাপ দেয় যে নারী পুরুষের পোশাক পরে। গায়ে হলুদের মধ্যে দেখবেন আপনাদের উত্তর পাড়ার আব্দুর রহিম দ্বারা লম্বা একটা ওড়না তার গলার মধ্যে, পিছন থেকে বলেন আসসালামু আলাইকুম, আপা কি অবস্থা? আপা মানে আমি তো আব্দুর রহিম উত্তর পাড়া। ও আচ্ছা, আপনি তো চিনবেন আসলে, যেটা শুনেই বলবেন না আমি আসলে ওড়না দেখলাম তো আপনার, হঠাৎ তো ভাবলাম কোনো কি হইলো না হইলো। যেই পুরুষ নারীর পোশাক পরে ওই পুরুষকে নবী অভিশাপ দিচ্ছে, আর যেই নারী পুরুষের পোশাক পরে ওই নারীকে আল্লাহ নবী অভিশাপ দিচ্ছে। শখ করে বাচ্চা মেয়েটাকে প্যান্ট পরায়, শার্ট পরায়, এই মেয়েটা আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরেও বলে আব্বা প্যান্ট শার্ট লাগবে আমার। ছোটবেলা থেকে শিখেছেন কেন? এই মেয়েটার উপর আল্লাহ নবী অভিশাপ দেয়, নাউযুবিল্লাহ। কিছু বলতে যাবে ধমকি দিবে, এ বাড়িতে থাকবো না চলে যাবে, কিন্তু তার পোশাকের উপর কিছু বলতে পারবে না। শিখাইছেন ছোটবেলা থেকে, আর কি করা। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যে পুরুষ নারীর রূপ ধারণ করে, এই যে নারী পুরুষের রূপ ধারণ করে, উভয়ের উপর আল্লাহ নবী অভিশাপ দেয়। যে পুরুষ নারীর রূপ ধারণ করে আর যে নারী পুরুষের রূপ ধারণ করে, উভয়ের উপর আল্লাহ নবী অভিশাপ দেয়, নাউযুবিল্লাহ। পুরুষ নারীর রূপ ধারণ করে কিভাবে? কানের মধ্যে দুল করছে পুরুষ, কানে কানে দেখবেন ছিদ্র করে ছিদ্র করে দুল, এগুলো কি গ্রামগঞ্জে শুরু হয়েছে নাকি? কান ছিদ্র করে দুল করবে, তো পিছন দিয়ে বসতে। আয়সা খাতুন কি অবস্থা? রাগ হবে আপনার, রাগ করে না। নবীজি বলছে যে এক শ্রেণীর পুরুষরা নারী রূপ ধারণ করবে, তাহলে রাগ করেন না। এই জন্য আছে আপনারা বলছে, আপনি কষ্ট নিয়ে থাকেন। নির্লজ্জ যদি হয় তাহলে তো পরিবর্তন হবে না। লজ্জা শরম যদি কিছু থাকে এটা খুলে ফেলবে। যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে, উভয়ের উপর আল্লাহ নবীর অভিশাপ। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল